ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার সাথে রাগ করেছেন? জি না। প্রথমবার যেভাবে সালামের উত্তর দিয়েছেন মনে হয়েছে যে আপনারা আমার সাথে রাগ করেছেন। আমি আবারও সালাম দিচ্ছি, সালামের আওয়াজে বুঝাইতে হবে আপনাদের আমার সাথে কোনো রাগ গোসা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এতক্ষণে মাত্র বুঝে গেল আপনাদের সাথে আমার সাথে কোনো রাগ নাই, গোসা নাই। এরকম আওয়াজ দিতে হবে, আওয়াজ না দিলে বোঝা যায় যে আপনাদের সাথে আমার সাথে গোসা আছে, রাগ আছে। জি, আমি এখন একটা নোটিশ পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, বন্ধের একটা নোটিশ, ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আল হেরা কিডস হেভেন লাকসাম শাখার মাসিক বন্ধের নোটিশ। হ্যাঁ, এত দ্বারা আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আল হেরা কিডস হেভেন লাকসাম শাখার নাজরা হিফজ বিভাগের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 11/11/2025 ইংরেজি রোজ মঙ্গলবার সকাল 7:30 থেকে 14/11/2025 ইংরেজি রোজ শুক্রবার দুপুর পর্যন্ত হিফজ বিভাগে কোরআন ও তাজভিদের বার্ষিক পরীক্ষার পরবর্তী অবকাশ যাপন উপলক্ষে হিফজ বিভাগ বালক বালিকা শাখার সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। সবাই কি পড়বেন? আলহামদুলিল্লাহ পড়বেন না? আলহামদুলিল্লাহ বললেন কেন? আপনারা খুশি? কেন? এই যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, কোরআন ছেড়ে চলে যাচ্ছেন, অনেকদিন আমাদেরকে ছাড়া থাকবেন, এই জন্য কোনো আপনাদের বেদনা নাই, দুঃখ নাই? আচ্ছা ঠিক আছে, শুনেন, যাই হোক, তারপরে একটা খুশি, আপনাদের মা বাবার সাথে দেখা করবেন, একটা খুশি আছেই, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আদায় করছেন, সমস্যা নেই। তারপরে আগামী 14/11/2025 ইংরেজি রোজ শুক্রবার সন্ধ্যা মাগরিবের নামাজের পর থেকেই যথারীতি ক্লাস চলবে ইনশাআল্লাহ। বিশেষ দ্রষ্টব্য: 11/11/2025 ইংরেজি সকাল 8টা এর সময় তথা নাস্তার পর ছুটি হয়ে যাবে। কোনো শিক্ষার্থী খোলার দিন শুক্রবার বিকেলে আসতে দেরি করলে লেটকামার হিসেবে গণ্য হবে। সকল শিক্ষক শিক্ষিকা অবশ্যই শুক্রবার দুপুরের মধ্যেই মাদ্রাসায় নিজ নিজ অবস্থানে উপস্থিত হবেন। কোনো অবস্থাতেই বিলম্ব করা যাবে না, করতে পারবেন না, ঠিক আছে? এই গেল বন্ধের নোটিশ। আপনারা নোটিশটা সবাই শুনেছেন না? অর্থাৎ আপনাদের 11/11 অর্থাৎ আজকে ছুটি হচ্ছে, আবার খোলা হবে কবে? 14/11 অর্থাৎ কিবার? শুক্রবার আসরের আগে আগে মাদ্রাসায় এসে উপস্থিত হইতে হইব। এখন আপনারা শোনেন যে বাড়িতে গিয়ে আপনাদের কিছু কাজ করা লাগবে। আপনারা মাদ্রাসায় ছিলেন, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এটাই সত্য। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক 24 ঘন্টার ভিতরে প্রায় বেশিরভাগ সময়গুলোই আপনার কোরআন তেলাওয়াতের মাধ্যমে গেছে, তাই না? কিন্তু বাসায় গিয়ে যেহেতু আপনার গার্ড থাকবে না, গার্ড না থাকার কারণে আপনি এলোমেলো হয়ে যেতে পারেন। সেই জন্য আমাদের কিছু দিক নির্দেশনা আছে, যেগুলো বলি সেগুলো মেনে চলবেন, ঠিক আছে? জি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে দৈনিক কোরআন তেলাওয়াত ও পুনরাবৃত্তি, অর্থাৎ কোরআন তেলাওয়াতটা আপনি করবেন, যেগুলো না পড়ছেন সেগুলোও করবেন, ঠিক আছে, চর্চার জন্য। আর বিশেষ করে 7 সবক প্রতিদিন একবার পড়বেন, অন্ততপক্ষে একবার পড়বেন। আপনি নিজে একবার কাউকে শোনাবেন, অথবা কেউ না থাকলে আপনি নিজেই না দেখে একবার পড়বেন, দেখে একবার পড়বেন, যতগুলো ভুল আছে ভুলগুলো ঠিক করে, আর না দেখে 7 সবক এটা পড়াই লাগবে, বুঝছেন? এটা যেন খেয়াল থাকে, ঠিক আছে? প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে হিফজ পুনরাবৃত্তি করা, যেমন অন্তত 3 পারা, আর যাদের 1 পারা হয়েছে 2 পারা হয়েছে তারা সব 1 পারা, যার হয়েছে মানে 3 বার পড়বেন, এই 1 পারারে 4 বার পড়বেন 1 পারারে, ঠিক আছে? জি। পুরনো ও নতুন অংশটুকুই সমানভাবে দেখা, ভুল হলে কোরআন দেখে সঠিক করে নেওয়া। ধরেন যে আপনি পড়তেছেন, কোরআন শরীফ দেখে সেটা আবার সংশোধন করে আবার পড়বেন। যেমন আমরা অনেক সময় নামাজে যখন পড়তে দিয়েছি, আমরা তাকায় দেখছি যে ভুল হয়ে গেছে, এখন কি করবো দিশা পাইতেছে না, এখন দাঁড়িয়ে আছে, এখন বসে আছে। বাড়িতে গেলে কি করবে? ভুল হচ্ছে, পড়াশোনা শেষ করে দিবে, এটা করা যাবে না, ঠিক আছে? তারপরে আমাদের বাড়িতে গেলে আরেকটা সমস্যা হয় যে আমরা নামাজ পড়তে চাই না। মাদ্রাসায় তো 5 ওয়াক্ত সবাই পড়ি, বাড়িতে গেলে 1 ওয়াক্ত পড়ি না, না, এটা করা যাবে না। আপনারে দেখে দেখে আপনার আব্বু আম্মু শিখবে, আপনার ভাই বোন, আপনার দাদা দাদি শিখবে,
আর এর থেকেই দোয়া আসবে, গ্রামবাসী আপনার থেকে শিখবে যে ওই যে কলিমউদ্দিনের ছেলে একটা দিছে, ওর বাবা তো গাঁজা খায়, মাশাআল্লাহ ছেলেটা এত ভালো হয়েছে, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে। এটাই আপনার জন্য দোয়া। আর এই দোয়ার মাধ্যমে আপনি অনেক কিছু হইতে পারেন। পড়াশোনা করে কেউ কিছু হইতে পারেন, আপনার পিছনে যদি কারো দোয়া না থাকে, পড়াশোনা করে কেউ কিছু হয়েছে এটা দেখা যায় না। দোয়া লাগবে আপনার পিছনে, আর দোয়ার জন্য এক্সট্রা আলাদা কিছু করা লাগবে, কিছু গুণ থাকা লাগবে। এই জন্য অবশ্যই অবশ্যই জামাতের সহিত আপনাদের নামাজ পড়া লাগবে, ঠিক আছে? আমরা তো অন্যবার আপনাদেরকে দিয়ে দিই, নোটিশ দিয়ে দিই যে আপনি এগুলো করবেন, এবার দিচ্ছি না আমরা। তারপরেও খোঁজখবর নেব আমরা, প্রতি শিক্ষক বাড়িতে ফোন করে খোঁজখবর নেব আপনারা ঠিকমতো নামাজ পড়তেছেন কিনা। যদি শুনি পড়েন নাই, তাহলে কিন্তু আপনাকে আসার পরে আমরা শাস্তির আওতায় আনবো হয়তো বা, যে আপনি কেন পড়লেন না, ঠিক আছে? তৃতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আখলাক। আপনাদের অনেকের খারাপ হয়েছে বাড়িতে যাওয়ার পর, আদব আখলাক থাকে না বললেই চলে, বুঝছেন? আপনারা মাশাআল্লাহ দিলে মাদ্রাসায় কথাই বলতে পারেন না, একটা ছাত্র ভাইয়ের সাথে পারেন না, আপনার থেকে ছোট কারোর সাথে পারেন না, কিন্তু আপনার আম্মুরে যেভাবে জানিবার মনে হয় যে আপনি এই পৃথিবীর ভিতরে রাষ্ট্রপতি হয়ে গেছেন, আপনি পুরো পৃথিবী শাসন করতেছেন, মানে আপনি সর্বোচ্চ চালাক। এটা ছেলে সন্তান মা বাবার সাথে করে থাকে, কারণ মা বাপ তো ছেলে সন্তানের কাছে দুর্বল। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে কিছু ছেলে সন্তান অভদ্রতা দেখায়, মা বাবার সাথে অসভ্যতা দেখায়। এটা করা যাবে না, একেবারেই করা যাবে না, ঠিক আছে? মা বাবার সাথে, দাদা দাদি, আত্মীয় স্বজন, ময়মুরব্বী যারা আছে তাদের সাথে সর্বোচ্চ ভালো আচরণ করতে হবে। কি করতে হবে? সর্বোচ্চ ভালো আচরণ করতে হবে, ঠিক আছে? 4 নাম্বার পয়েন্ট হচ্ছে বাড়িতে গিয়ে এই কিছু কথাবার্তা হচ্ছে, মনে হয় যে কথাবার্তা বললে আমি কথা বন্ধ করে দেবো, আপনাদেরকে ছুটি দিয়ে দিব, এতে করে আপনারাই পিছনে পড়বেন, এতে করে আপনারাই পিছনে পড়বেন, জীবনে অনেক পিছিয়ে যাবেন। এটা করা যাবে না, কথা মনোযোগ দিয়ে শোনেন। আর যারা কথা বলে ওস্তাদের একটু খেয়াল রাখেন। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে বাড়িতে গিয়ে আমরা কি করি? শুধু খেলাধুলা, মোবাইল, হিন্দি গান, হিন্দি ছবি, নাটক, কৌতুক এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আমার আব্বু কি করতেছে, আমার আম্মু কি করতেছে। দোয়া নেওয়ার সবচাইতে সহজ কৌশল হচ্ছে আমার আম্মুর কাজটা আমি করে দিব। আমার আম্মু কি রান্না করে আমি মোবাইল না দেখে সেগুলো দেখব। আমি তো বাড়িতে গেলে এখনো পর্যন্ত আমার আম্মুর সাথে মাঝে মাঝে বসে থাকি, মানে সবসময় সম্ভব হয় না, কিন্তু অনেক সময় বসে থাকি যে কি রান্না করতেছে দেখি, একসাথে গল্প করি, কারণ আম্মু তো কাজে থাকে, বুঝলেন না? আর কাজে না থাকলে এমনিতে বসে বসে কথা বলাটা কেমন যেন লাগে, ভালো লাগে না। তো বাস রান্না করে দেখি, বাস সেখানে কথা বলি, আলাদা একটা, আম্মুর কাছেও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে, সময়টাও সুন্দরভাবে চলে যায়। এখন আপনি যদি বাড়িতে যান, আব্বু আম্মুর কাছে গেলেন কিন্তু সময় দিলেন মোবাইলে, তো হইল? আব্বু আম্মুর সাথে মহব্বত স্থাপন করার জন্য, মহব্বত তৈরি করার জন্য কি করা লাগবে? এবং কি তাদের থেকে দোয়া নেওয়ার জন্য তাদের কাজে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। ধরেন যে আপনার আম্মু একটা প্লেট ধুইতেছে, আপনি বললেন আম্মু আজকে আমি ধুয়ে শিখি না, এটাও তো একটা যোগ্যতা। ধরেন যে আপনি এমন এক জায়গায় গেছেন, সেখানে প্লেট ধোয়ার মতো কেউ নাই, 1 মাস আপনাকে নিজেকেই প্লেট ধুয়ে দিয়ে খাইতে হবে। আপনি যদি এখন আপনার আম্মুর প্লেটটা ধুয়ে দেন, তাহলে কি আপনি প্লেট ধোয়া শিখে গেলেন? কি বলেন? জি। আপনার আম্মুরে বললেন যে আম্মু আজকে আপনি বলে দেন আমি রান্না করি, আমি এই কাজটা করে ফেলি, আম্মু কি কি লাগবে বলেন, আমি সব কিছু আইনা দিই। তোমার আম্মু একটা কাজ করতেছে, সেই কাজে সহযোগিতা করলা, যেই কাজই হোক সেটা। তোমার আব্বু একটা কাজ করতেছে, ধরো যে একটা মাছ কিনে আনবো, মাছটা বাজার থেকে আনতেছে তোমার আব্বুর হাতে, তুমি বললে যে আব্বু আমার হাতে দেও এটা, অথবা আমার হাতে দেন এটা। এতে করে আব্বু আম্মুর মন থেকে আপনার জন্য কি আসবে? দোয়া আসবে। এটা অবশ্যই সবাই করবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে আমরা বাড়িতে যাওয়ার পর সময় অনেক বেশি নষ্ট করে ফেলি, সময়কে কোনো গুরুত্ব দেই না। আসার সময় চিন্তা করি হে রে 700 বক্ত ইয়াদ হয় না, আমাকে তো ওটা ভালো করে পারি না, একটু সবকও দেখে রাখলাম না, আসতে মনে চায় না, শয়তান ধোঁকা দিয়ে ফেলে। এই জন্য সময় যেন কোনোভাবেই নষ্ট না হয়, এই জন্য আপনাকে একটা রুটিন তৈরি করতে হবে। মাদ্রাসা বন্ধ হওয়ার 2 দিন আগে থেকেই এই রুটিনটা আপনাকে তৈরি করতে হবে। এখন যেহেতু মাদ্রাসায় যাইতেছেন, যাইতে যাইতে একটা রুটিন তৈরি করতে হবে। যাওয়ার পর অথবা যাওয়ার আগে সর্বপ্রথম কাজ হচ্ছে রুটিন তৈরি করে আপনি এটা আপনার টেবিলের ভিতরে রেখে দিবেন, অথবা এক জায়গায় লাগিয়ে রাখবেন যে আমার দৈনন্দিন রুটিন এটা, বন্ধের রুটিন, আমি যতদিন বাড়িতে থাকবো এই রুটিন এটা। আমি সকালে এত পারা পড়বো, দুপুরে এত পারা পড়বো,
বিকেলে এতবার পড়বো, এত সময় খেলবো, এত সময় মোবাইলে ভালো সঙ্গীত শুনবো, ভালো তেলাওয়াত শুনবো। মোবাইল ধরার দরকার নাই, ধরার দরকার নাই, ধরার দরকার নাই। আপনারা যারা ধরবেন তাদের জন্য সঙ্গীত এবং কি তেলাওয়াত। কোনোভাবেই ফোন যারা ধরেন অন্য কিছুতে মনোযোগ দেওয়া যাবে না, এতে করে সময় নষ্ট হবে, আপনার কোনো কাজে আসবে না। ধরেন যে কথার কথা, আপনি একটা হিন্দি ছবি দেখলেন অথবা আপনি একটা সাকিব খানের ছবি দেখলেন, এই ছবিটাকে আপনি বড় হওয়ার পরে কোনো মঞ্চে যা বলতে পারবেন, কোনো বয়ানের ময়দানে যা বলতে পারবেন যে আমি একটা সাকিব খানের ছবি দেখছিলাম, সেই ছবির ভিতরে সাকিব খান এমন একটা ডায়লগ দিছে, বলতে পারবেন? আমরা যেহেতু মাদ্রাসায় পড়ি, আমরা কি বলতে পারবো? আমি যদি একজনের বয়ান শুনি, বয়ানটা বলতে পারবো যে হাফিজ হুজুর এটা বলছিল, অথবা অমুক আল্লাহওয়ালা এটা বলছিল, অমুক সাহাবা ইকরাম এটা বলছিল, তাহলে আমি বয়ানটা পরবর্তীতে চর্চা করতে পারবো। ছবি দেখা, সিনেমা দেখা, নাটক দেখা, কৌতুক করা, এগুলো তো আর বয়ানের ময়দানে বলা যাবে না। আমরা যেহেতু মাদ্রাসা লাইনে পড়ি, আমরা ভবিষ্যতে কি করব? বয়ান করব। তো সুতরাং আমাদের এগুলো শোনা উচিত। আমি যদি একটা তিলাওয়াত শিখি, তিলাওয়াত এক জায়গায় বলতে পারবো, একটা সঙ্গীত শিখলে একটা সঙ্গীত বলতে পারবো, কিন্তু আমি যদি আপনার এক নাটক দেখি, কৌতুক দেখি, এগুলো কোথায় বলবো? মানে কথা হচ্ছে এই সময়টা আমার একেবারে অযথা যাচ্ছে। এই জন্য আমরা কি হোক মোবাইলে ছবি, নাটক, কৌতুক আর ইত্যাদি যা যা আছে আপনারা জানেন ভালো করে, এগুলো দেখা যাবে না। তারপরে কথা হচ্ছে 6 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা বাড়িতে গেলে অনেকেই টুপি মাথায় রাখেন না, পাঞ্জাবি মাথায় রাখেন না। যেটা ওস্তাদ কিছুক্ষণ আগেই বলছে যে সুন্নাহকে অনুসরণ করা। বাড়ি থেকে বের হওয়ার সময় অবশ্যই কিছু কথা হচ্ছে পেছন দিয়ে, ইসরাফিল কথা বলছে মনে হয়, যে কথা বলা যাবে না। আমি যা বলছি শুধু মনোযোগ দিয়ে শোনেন। এখন আপনার ওইটা ট্রাই করার সময় না, কারোর সাথে শেয়ার করার সময় না, এখন শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন, ঠিক আছে? আপনারা অনেকেই বাড়িতে গেলে পাঞ্জাবি পরেন না, বাড়িতে গেলেই অনেকে আছেন জিন্স প্যান্ট পরেন, অনেকে আবার শার্ট পরেন, অনেকে আছেন গেঞ্জি পরে বাজারে চলে যান। এতে করে মানুষ কি বলে জানেন? যে ওই যে কলিমুদ্দিনের ছেলেটা, কলিমুদ্দিন গাঁজা খায়, ছেলেটার মাদ্রাসায় পড়ে হিডিও খারাপ, কি বাড়িতে এসে প্যান্ট শার্ট পরে, বুঝেন না? আর যদি আপনি ভদ্রতা, সভ্যতা, নম্রতার সাথে যান বাজারে, আপনি যদি সুন্নতি পোশাক পরে যান, তাহলে বলবে দেখ ওর আব্বু গাঁজা খায় ঠিক আছে, কিন্তু ও মাশাল্লাহ কত সুন্দর জুব্বা গায়ে দিয়েছে, কত সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়েছে, মাশাল্লাহ ছেলেটার দেখলেই মনটা জুড়ে আছে। এটাই আপনার জন্য একটা দোয়া, আর এই দোয়ার মাধ্যমে আপনি অনেক উপরে উঠে যাবেন। এই জন্য অবশ্যই সবাই বাড়িতে গেলে সুন্নাহকে অনুসরণ করবেন, অবশ্যই অবশ্যই সুন্নাহকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আমরা বাড়িতে গেলে অনেক সময় দেখা যায়, বেশিরভাগ সময় ভালো ছেলেদের সাথে না থেকে, ভালো মানুষের সাথে না থেকে, সমাজের ভিতরে দুষ্ট বখাটে ছেলে যারা আছে, অসভ্য, অভদ্র, যার ভিতরে ভদ্রতার একেবারে বিন্দু পরিমাণও নাই, তাদের সাথে চলাফেরা করি, তাদের সাথে চলতে থাকি। দিন শেষে যখন মাদ্রাসা খোলার সময় হয়ে যায়, তখন আর মাদ্রাসায় আসতে ভালো লাগে না। কারণ ওই যে ওই বন্ধুটা কইছে, আরে মাদ্রাসায় পড়ে কি করবি, মাদ্রাসায় বললে তো ছবি দেখা যায় না, মাদ্রাসায় বললে তো ছবি করা যায় না, মাদ্রাসায় বললে তো এটা করা যায় না, 24 ঘন্টা মাদ্রাসায় থাকা লাগে, মা বাবার সাথে থাকা যায় না। এমনি ওই ছেলে তো শয়তান, ওইটা নিজেও শয়তান, ওই শয়তান আপনারা পড়াইতে পড়াইতে আপনার আর এখন মাদ্রাসায় আসতে ভালো লাগবে না। তো সুতরাং আপনি কি করবেন? দিনী পরিবেশে থাকবেন। দিনী পরিবেশে কিভাবে থাকবেন? সমাজের ভিতরে যদি কোনো ভালো ছেলে থাকে, অন্য কোনো মাদ্রাসায় পড়ে, তাহলে তাদের সাথে মিশবেন, অন্যথায় মেশারই দরকার নেই। পুরো সময়টুকুই আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার ভাগনা ভাগ্নি, আপনার ভাতিজা ভাতিজি, এদের সাথে দিয়ে ফেলবেন পুরো সময়টা, ঠিক আছে? আপনারা সবাই এটা করবেন, ঠিক আছে? যে কথাগুলো বললাম সময় অনেক শর্ট এবং কি অনেক ওভার হয়ে গেছে। আপনারা যেহেতু বাড়িতে যাবেন, সবাই বাড়িতে যাওয়ার একটা আনন্দে আছেন। এই সময় কথা বললেও আপনাদের ভেতরে কথা যাইতে চায় না, তারপরে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভদ্রতার পরিচয় দিয়েছেন, শেষ পর্যন্ত একটু ভদ্রতার সাথেই থাকেন, ঠিক আছে? ভদ্র বলছি আর অভদ্র হয়ে যান না। এই মেহরাব আমি ছুটি দিব, সুন্দর করে রিল্যাক্সে সবাই যাইতে পারবেন। এই কথা বলতেছে, এদিক সেদিক দেখাইতেছে, আমি কি ছুটি দিছি এখনো? এটা তো অভদ্রতা। সুন্দর করে বসেন সবাই, সুন্দর করে বসেন। এখন আসেন অন্য কিছু পয়েন্টে। জি, একটা কথা বলা যাবে না এই সময়। এখন আসেন অন্য কিছু পয়েন্টে। পয়েন্টগুলো হচ্ছে, আমরা এতদিন আপনাদেরকে দেখাশোনা করছি, পড়াশোনা করাইছি, পড়াশোনার ক্ষেত্রে কখনো আপনাদেরকে হাসি খুশি হয়ে পড়াইছি, কখনো আবার আদর যত্ন করে পড়াইছি, কখনো মারধর দিয়ে, কখনো রাগ ধমক দিয়ে, কখনো বকাচকা দিয়ে। দেখেন, আপনাকে যখন হাসি খুশি হয়ে পড়াইছি তাও আপনার ভালোর জন্য, যখন বকাচকা করছি তাও আপনার ভালোর জন্য, যখন রাগ ধমক দিছি তাও আপনার ভালোর জন্য। প্রতিটা পদক্ষেপে ছিল আপনার ভালোর জন্য। আমরা তো মারধর করি না বললেই চলে,
তারপরে যদি দু একটা টুকিটাকি মারধর হয়ে থাকে সেটাও আপনার ভালোর জন্য। একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনাকে যে আমি মারি দিলাম, আপনাকে যে ওস্তাদ মারলো, মারি না আমরা, তারপরেও যদি ধরেন যে মাঝে মাঝে মার হয়ে থাকে, কথার কথা ওস্তাদ যে ধরেন যে আপনারে মারছে, এটা থাপ্পড় দিয়েছে, এই থাপ্পড়ের কারণে কি ওস্তাদের বেতন বাড়ছে, ওস্তাদের শক্তি বাড়ছে, ওস্তাদের যোগ্যতা বাড়ছে? কোনো দিক দিয়ে বাড়ে নাই, বরঞ্চ এই যুগে আইসা অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। এটা আমরা সবাই জানি। সবাই জানার পরেও কেন আপনাকে রাগধমক দিচ্ছি, কেন আপনার সাথে একটু অভিমান করতেছি, এটা আপনার ভালোর জন্যই। কারণ দিন শেষে আমাদের আল্লাহ তাআলার কাছে একটা জবাবদিহিতে আছে। আল্লাহ তাআলার জবাবদিহিতে আমাদের সকলকে দাঁড়াইতে হবে, তাই না? এই জবাবদিহিতা থেকে বাঁচার জন্য আপনারা যেহেতু আমাদের কাছে আমানত, আপনি অনেক সময় দেখা গেছে বাচ্চা মানুষ হওয়ার কারণে বিভিন্ন ধান্দায় পড়ে থাকেন, পড়তে চান না, এই জন্য হয়তো বা মনে করছি যে এই সময় ছেলেটাকে রাগধমক দিলে এই ছেলের জীবনটা ভালো হবে, এই সময় ছেলেটাকে বকাচকা করলে, বকাচকা বলতে শালীন ভাষায় বকাচকা করলে এই ছেলেটার জীবন ভালো হবে। তো সেক্ষেত্রে হালকা বকাচকা হতে পারে। বকাচকা বলতে খারাপ না, খারাপ কিছু তো আমরা খারাপ কোনো ভাষা ব্যবহার করি না, তাই না? এটা তো আপনারাও জানেন। কিন্তু তারপরেও যদি এরকম কিছু হয়ে থাকে সেটা সব কিছুই আপনাদের ভালোর জন্য করছি। সুতরাং আপনাদের উচিত হচ্ছে কি সেগুলো সব কিছু বলে গিয়ে বাড়িতে গিয়ে ওস্তাদজিদের জন্য দোয়া করা যে আল্লাহ তাআলা ওস্তাদজিরা আমার জন্য কতভাবে মেহনত করছে, আপনি তাদের মেহনতকে কবুল করে নেন। এমনটা যেন না হয় যে ওস্তাদজিকে আমি সামনে প্রশংসা করলাম, মানে মাইর খাওয়ার পরও অথবা রাগধমক খাওয়ার পরও সামনাসামনি প্রশংসা করলাম, কিন্তু ভিতর দিয়ে গেলাম আরে ওস্তাদজি ভালো না, অথবা ধরেন যে হালকা বকাচকা করলাম। এমনটা যদি হয় তাহলে কিন্তু আপনি ইলম থেকে মাহরুম থাকবেন। এই যে এই মিটিংও আমাদের চেয়ারম্যান সাহেব মাওলানা জাফর আহমদ মজুমদার সাহেব উনি বলেছেন যে ছাত্র কখন পড়াশোনা পারবে, আপনার দিলের সাথে তার দিলের যখন কানেক্ট হবে তখনই একটা ছেলে পড়াশোনা পারবে। শিক্ষকের দিলের সাথে যদি কোনো ছাত্রের দিলের কানেক্ট না থাকে তাহলে সেই ছাত্র কখনোই পড়াশোনা পারবে না। সুতরাং আপনার দিলের সাথে শিক্ষকের দিলের কখন কানেক্ট হবে, যখন একটা শিক্ষক দেখবে আপনি ভদ্র, নম্র, সভ্য, শান্ত, তখন দেখবেন যে ওস্তাদ যে আপনাকে এমনিতেই ভালোবাসতে শুরু করেছে, এমনিতেই ভালো জানতে শুরু করেছে, তাই না? তো সুতরাং আপনারা এগুলো সব কিছু বলে গিয়ে, আমরা যদি কখনো আমাদের উপর কষ্ট পেয়ে থাকেন আপনারা সব কিছু বলে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন। আমরা যারা সবাই বাসায় যাচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন যে আমরা যেন আবার আপনাদের মাঝে সুস্থভাবে ফিরে আসতে পারি, ঠিক আছে? আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও ভালো রেখে সুস্থ রেখে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। সবাই পারবেন না? জি। শেষ একটা কথা হচ্ছে, আমাদের বছর যেহেতু শেষের দিকে সবাই বাড়িতে গিয়ে অন্ততপক্ষে 10 জন ছেলেকে 3বার করে বললাম, 10 জন ছেলেকে আপনি দাওয়াত দিবেন মাদ্রাসায় আসার জন্য। পারবেন সবাই? জি। কারা কারা পারবেন হাত তোলেন, দেখান কারা কারা পারবেন, হাত তোলেন। মাশাআল্লাহ, হাত নামান। অন্ততপক্ষে 10 জন ছেলেকে আপনি দাওয়াত দিবেন। দেখেন একটা ছেলে যদি আপনার দাওয়াত পেয়ে মাদ্রাসায় আসে, মাদ্রাসায় আসার পর যদি সে পড়াশোনা করে, যতগুলো আয়াত পড়লো, যত ওয়াক্ত নামাজ পড়লো, যতজন সে দিনের দাওয়াত দিল, সবাই মিললে যত আমল করলো, সব আমল থেকে আপনার আমলে আপনি মরার পরেও সদকায়ে জারিয়া হিসেবে আমল চাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সবাই এই আমলটা করবেন। অন্ততপক্ষে আপনি খাতা কলমে লিখে নিয়ে যাবেন যে আমার কাজ হচ্ছে প্রতিদিন 4 জনকে দাওয়াত দেওয়া। তাহলে আপনি এই 2-3 দিনে যতজনকে দাওয়াত দিতে পারেন এটা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথার উপর আমল করে চলার মতো তৌফিক দান করুক। সবাইকে আমিন।